এটি কুকুর বিড়ালের হোটেল, যেখানে প্রতিটি প্রাণীর জন্য রয়েছে আলাদা ও পরিচ্ছন্ন কক্ষ, নির্দিষ্ট ডায়েট অনুযায়ী সুষম খাবার এবং অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা। পোষা প্রাণীগুলো যেন কোনো ধরনের মানসিক চাপ বা একাকিত্বে না ভোগে সেদিকে রাখা হয় কড়া নজর। পাশাপাশি যে কোনো জরুরি প্রয়োজনে এখানে রয়েছে তাৎক্ষণিক চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা। দূরে কোথাও ট্রাভেল করা হয় তাহলে হচ্ছে যে নিয়ে যাওয়া পসিবল হয় না। অনেক টাইমে গরমের টাইমে যেমন ওদের নিয়ে অনেক ট্রাভেল করাটা পসিবল হয় না, তখন দেখা যায় আমার দিয়ে যেতে হয় এখানে। বা ফস্টার হাউস বা পেট হাউস থাকলে ভালো হয় আর কি, তখন খাবার দাবারের ব্যাপারটাও ঠিক থাকে, সুস্থ থাকে। আর হচ্ছে যে গরম বা ঠান্ডা যে কোনো সময়ই ওদের ট্রাভেল করলে ফ্লু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বিড়ালদের ফ্লু হলে আর কি সারভাইভ করা একটু কষ্ট হয় ওদের জন্য। ঈদ, পূজা বা বড় কোনো ছুটিতে মানুষ যখন গ্রামের বাড়িতে যান তখন সবচাইতে বড় বিপাকে পড়তে হয় ঘরের সদস্য হয়ে ওঠা পোষা প্রাণীদের নিয়ে। দীর্ঘ যাত্রার ধকল কিংবা পরিবেশের পরিবর্তনে অনেক সময় এইসব প্রাণী অসুস্থ হয়ে পড়ে। ঠিক এই দুশ্চিন্তা থেকেই গাজীপুরের জয়দেবপুরের একটি ফ্ল্যাটে প্রাণী কুটির নিরাপদ এই আশ্রয়স্থলটি গড়ে তোলা হয়েছে, যাতে মালিকরা নিশ্চিন্তে তাদের প্রিয় প্রাণীকে রেখে প্রিয়জনদের কাছে যেতে পারেন। একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই নিরাপদ আশ্রয়ে অবলা প্রাণীরা পাচ্ছেন পরম মমতা আর নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য। রাস্তার একটা প্রাণী কুকুর বা বিড়ালের প্রতি ওনাদের যে মায়া মমতা আমি দেখছি, তো ওই হিসেবে আমি যদি আমার বিড়ালটা এখানে ওনাদের দায়িত্বে রেখে যাই, ঠিক আছে, সেটাও আমার বিড়ালটা সেফ থাকবে। যেহেতু এটা শখের জিনিস, তো এদের যত্নটা ওরকমভাবে করা দরকার। আমরা যেহেতু ঈদের মৌসুম ওরকমভাবে যত্নটা রাখতে পারবো না, যাই কারণে আমাদের কাছে এই শখের জিনিসের কস্টিংটা ওরকমভাবে আমাদের গায়ে লাগছে না। যে কস্টিংটা নিচ্ছে ওটা খুব সামান্য, কারণ এটা একটা সামাজিক উদ্যোগ। এই সামাজিক উদ্যোগের কারণে ওরা যে কস্টিংটা নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা যথাযোগ্য ঠিকই আছে। নিছক ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বরং প্রাণীদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান প্রাণী কুটিরের প্রতিষ্ঠাতা ও একদল স্বপ্নবাজ তরুণ। ভবিষ্যতে এই সেবা আরো বড় পরিসরে এবং আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বাসায় যখন বিড়াল হয় তখন দেখা যায় যে আমার একটা সবচেয়ে বড় সমস্যা হতো যে বিড়ালকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া বা এখানে রেখে যাবো না, ঈদের সময় ঘুরতে যাব, মানে এই ব্যাপারগুলো আসলে ঈদ কাটানোর মধ্যে সবচেয়ে একটা বাধা হয়ে দাঁড়াতো। তখন আমি নিজেই চিন্তা করলাম তাহলে আমার বিড়ালটাকে কোথায় নিয়ে যাব। তখন দেখতাম যে ঢাকার দিকে নিয়ে যেত, গাজীপুরে কোনো পোস্টার নেই। তো তারপর থেকেই এরকম চিন্তা করতে আমরা তো 4 বছর ধরে রেস্কিউ করতাম। তো রেস্কিউ করার পাশাপাশি যখন আমরা চিন্তা করলাম যে না, এখন আমার একটা প্রতিষ্ঠান করা দরকার। বিড়ালটা নেওয়ার কারণে আমি আসলে বাড়িতে যাইতে পারি না ওই একটা বছর। তো তখন আমি বুঝতে পারি যে প্রিয়জনদের সাথে আসলে ঈদ করাটা কীরকম, বা এই বিড়ালের কারণে যে আমি যেতেও পারতাছি না, আবার ওগুলো কোথাও রাখতে পারতাছি না। ওই সময় আসলে যে আমি বুঝতে পারি যে আসলে গাজীপুরে একটা পোস্টারের খুবই দরকার, বা এটা যদি থাকে তাহলে আমাদের খুব উপকার হয়। তো সেখান থেকে আর চিন্তা ভাবনা যে আসলে আমরা একটা পোস্টার চালু করবো, তারপরে আসলে আমাদের যাত্রা শুরু।